আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইউনিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দিস ইজ আনিসুর রহমান। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো। আজকে মূলত আমরা কথা বলবো যে কীভাবে আপনারা অতি সহজেই একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সফটওয়্যার সাহায্য ছাড়াই আমরা কীভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবো। আজকে আমরা যেই সাইটটা নিয়ে কথা বলবো সেটা যেই সাইটটা দিয়ে আমরা থাম্বনেল ডিজাইন করব সেটা হচ্ছে ক্যানভা। আমরা মূলত এরকম বিভিন্ন ধরনের থাম্বনেল আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা প্রথমে ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর আপনি লিখবেন যে সি ক্যান দিয়ে বা ক্যানভা লিখবেন। ক্যানভা লেখার পর আপনার সাথে এরকম একটা সাইট চলে আসবে, যেমন www.canva.com। এরকম একটা সাইট চলে আসবে। সাইট চলে আসবার পর আপনারা সাধারণত একটি প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। এটাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করে নেবেন। মূলত সাইন ইন তো সবাই জানেন। ইমেল দিবেন একটা এবং পাসওয়ার্ড দিবেন, সাইন ইন হয়ে যাবে। আর যদি ইমেল পাসওয়ার্ড যদি না থাকে, দেওয়ার জন্য না বলে, আর আপনার গুগল অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে এটার মাধ্যমে, আপনাকে ইমেল দেওয়ার জন্য বলবে না। আপনাকে সরাসরি ইমেলটা নিয়ে দিবে। আপনারা ক্লিক করলেই আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্যানভার মধ্যে। আমরা এখানে থাম্বনেল ক্রিয়েট করব। তার জন্য আমরা লিখব যে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল দেখেন, এখানে সার্চের জন্য অপশন দিয়েছে ইউটিউব থাম্বনেল। আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ইউটিউব থাম্বনেল চলে এসেছে। যেহেতু এখানে পরিপূর্ণভাবে আপনার পরিপূর্ণ যেই মাপটা সেই মাপে আপনারা পাবেন না। তার জন্য আপনারা নিজে একটা ক্রিয়েট করে নেবেন, নিজে একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। যেমন ক্রিয়েটেড ডিজাইন কাস্টম ডিজাইন করব আমরা দেখে নেই। আপনারা দেখেন যে আপনার ইউটিউব থাম্বনেলের সাইজ কত। আমরা মূলত ইউটিউব থাম্বনেলের সাইজ বা ফেসবুক কভার সাইজ নিয়ে একটা ভিডিও আপলোড করলাম। এরকম ফেসবুক কভার সাইজ, ইউটিউব কভার সাইজ বা ইউটিউব থাম্বনেল সাইজ যে কোনো পোস্ট করার আগে আমরা তার সেই সাইজ অনুযায়ী আমরা পোস্ট করব। সাইজ অনুযায়ী পোস্ট করলে হবে কি, আমরা যে সাইটগুলোতে আমরা সেই পোস্টগুলো করব সেগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক হবে এবং পরিপূর্ণ একদম কাস্টম হবে। আর আমরা যদি সাইজ ছাড়াই দেই তাহলে দেখা যাবে ইউটিউবের যে থাম্বনেলটা আপনার রেজলিউশন লস হয়ে গেছে এবং আপনি কিছু বুঝতে পারতেছেন না। তার জন্য আমরা ইউটিউব থাম্বনেল সাইজ লিখে দেব ইউটিউব থাম্বনেল সাইজ। আমরা ইউটিউব থাম্বনেল সাইজ নিয়ে ক্লিক করলাম। দেখেন যে এখানে একটা রেজাল্ট চলে এসেছে। এটার ওয়েট হবে হলো 720 আর হাইট হলো 1200/80 হলো উইথ। আর হাইট এটাকে আমরা বলি, দেখেন এখানে আছে, আমরা চলে আসি, যেমন 120 পিক্সেল। এটা হবে 120 পিক্সেল আর এটা হলো 720 পিক্সেল। ঠিক আছে, এটা দিলে আর একটু ক্লিয়ারলি বুঝবেন যে এই লম্বাটা এটা হবে 120 পিক্সেল এবং আমরা যেই দৈর্ঘ্য বলি এটা হচ্ছে প্রস্থটাকে বলি আমরা 720। এখানে আমরা লেখা উইথ, এটা হচ্ছে উইথ, আর এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে উইথ। ঠিক আছে, উইথ দিব 1280 এখান থেকে 1280/720 ক্রিয়েট এ নিউ ডিজাইন। দেখেন আমাদের একটা ব্ল্যাঙ্ক অপশন দিয়ে দিয়েছে।
এখন আমরা কি করব, এখানে যে বিভিন্ন থাম্বনেল আছে না, সেই থাম্বনেল থেকেই আমরা কি করব, একটা চুজ করি। যেমন আপনারা ইউটিউব এসইও নিয়ে আমরা একটা থাম্বনেল বানাই। ইউটিউব এসইওটা আসলাম, এখানে আমরা কি করব, এই সব গ্রাফিক্সগুলো আমরা এখান থেকে ওই যে এটা যে মাপগুলো দিয়েছি সেই জায়গায় নিয়ে যাব। এখানে আপনার একটা প্রফেশনাল একটা এটা একটা কালার দিয়ে দিই আমরা। এখান থেকে কালার ব্ল্যাক দিলাম। আচ্ছা, আমরা এখন আপনার যে ছবিটা, এরকম আমরা এই ছবিটা দিয়ে দেখাচ্ছি, যেমন কপি পেস্ট। আপনার ছবিটা আপনি সঠিকভাবে একটা মাপ অনুসারে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে এখান থেকে আমরা এটা কপি করলাম, যেটা আমরা ক্রস করে দিই, পেস্ট। দেখেন লাল অংশটা, লাল যে অংশটা এটা চলে আসলো। এখন আমরা কি করব, এটা তো আমরা চলে আসলো, এটা সরাই, এটা নেব। ব্যাকগ্রাউন্ডটা এটা নিয়ে নেব, কপি এবং কেন পেস্ট। একটা ওপেন করলাম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে কি করবেন, এই দুটোটা তো আমাদের হয়ে গেল। এখন আমাদের ফটোটা, যে ফটোটা আমরা নিয়ে আসলাম, সেন্ড টু ফ্রন্ট। আচ্ছা, আমরা এই ফটোটা কি করি, আলাদা একটা ধরলাম, ধরে এটাকে ফটোকে ধরলাম, ধরে আমরা পজিশন করে দেব, পজিশন রাইট ফরওয়ার্ড। দেখেন এটার নিচে হয়ে গেছে এখন, বুঝছেন? আচ্ছা, এটা আমরা নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এই সাদা যে অংশটা, ব্যাকগ্রাউন্ডটা, দেখেন আমরা এটাকে আলাদা করে নিচ্ছি, কপি পেস্ট। দেখেন যে সবগুলো আমাদের চলে আসলো এখান থেকে। আমরা শুধুমাত্র কপি পেস্ট করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা পুরোপুরি এরকম একটা থাম্বনেল নিয়ে আসবেন। আমরা এটার মধ্যেও করতে পারতাম ভেঙে ভেঙে, কিন্তু করা হয় না, কারণ এর যেই সাবজেক্টগুলা, এগুলা এর যে এগুলা পরিপূর্ণ না। আচ্ছা, আমরা কি করলাম, এটাকে নিয়ে যাই, কপি, এখানে বেশি কিছু করা লাগতো না, কপি পেস্ট করলেই চলবে। এখানে আমরা এটা দিয়ে দিলাম, এটাকে একটু সাইজ করে দেই। আচ্ছা, এখানে এই লোগোটা নিয়ে আসি, কপি পেস্ট, এটা এনে দিয়ে দিই, এটা যেমন সাদা এরকম দিয়ে দিলাম। এখন কি করব, এখন হলো ওয়াচ নাও, কপি পেস্ট, ওয়াচ নাওটা নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, আরও যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আমরা কপি করলাম এবং পেস্ট। আমরা আমাদের মন মতো সাজিয়ে নিতে পারবো। এটা হচ্ছে আপনাদের, আচ্ছা আমরা কপি করে নেই, এখানে লিখছে গ্রো এন্ড বিজনেস, গ্রো ইউর চ্যানেল। আমরা এটাকে চেঞ্জ করতে পারবো চাইলে, যেমন লিখলাম যে HO
হাউ টু ইউটিউব এসইও এসইও এখানে লিখলাম। আমরা এখানটা এই যে লেখাটা এটাকে লেখা রাখলাম এখানে, এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। মাস নাও ইউটিউব চ্যানেল। এখানে আরও অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। এগুলো ছাড়া আমরা যদি একটা অ্যাট্রিবিউট ইউজ করি, এগুলো ছাড়া যেমন নিয়ে আসি, আপনার মন মতো আপনি সাজাতে পারবেন, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারবেন। আপনি যদি যান আপনার ট্যাক্সগুলা বোল্ড একটু কালার আরও কালারফুল হতে, তাহলে এক্ষেত্রে আপনি আপনার কালার মতো দিয়ে দিতে পারবেন। এগুলো আপনার সাইজ মতো দিয়ে দিবেন, ঠিক আছে? আমরা ব্ল্যাক রাখলাম। আচ্ছা, এখন কি করবেন আপনি? এই যে ট্যাক্সগুলো শ্যাডো ইফেক্ট এড করতে পারেন। যে শ্যাডো দিলাম আমরা, এরকম একটা শ্যাডো দিই, এরকম একটা শ্যাডো দিই। শ্যাডো একটু বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দেখেন, বার্নেস ট্রান্সপেক্টিভ এরকম। আচ্ছা, আমরা যদি চাই এই লেখাটা আরও লেখা অ্যাড করতে, সেক্ষেত্রে আমরা কি করব? সেখানে আমরা টেক্সটে চলে যাব। এই যে যেগুলোর যেমন নাকি আমরা এই লেখাটা অ্যাড করব, এটা ব্যাক স্পেস দিয়ে দিলাম। টি এইচ ই থার্ড, না এটা না, এটা হয় না। চেস, আমরা এটাকে ছোটো করলাম, চেস লাগছে না, এখানে লিখবে এস ই এস ইও এসইও। আচ্ছা, এসইও লেখাটা কেটে দিই, স্পেস। আচ্ছা, এখানে এরকম কালারও এসইও লেখাটা লিখতে পারবেন। এদিকে যেগুলো আছে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন না, যেগুলো ফ্রি ইউজ করতে পারবেন। আর আপনার ইচ্ছা মতো আপনি হেডলাইন দিতে পারবেন, যেমন ইউটিউব আপনি এটাকে বড় করে নিতে পারবেন, এখানে রেজুলেশন লস হয় না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস হলো, আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা অতি সহজে একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবো। আরেকটা জিনিস, আপনারা কিভাবে আপনাদের ফটোটা ক্লিক করবেন। এখানে আপলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি অনেকগুলো আছে আপলোড মিডিয়া, এখান থেকে আপনার মন ইচ্ছা মতো একটা ফটো নিয়ে ওপেন দিয়ে দিবেন, এখানে আপলোড হয়ে যাবে। এখানে আপলোড হয়ে গেলে আপনি কি করবেন, যেমন এই লাইটটা নিয়ে আসি। আচ্ছা, না এটা না, ওই মাথাটা নিয়ে আসি, এরকম একটা লাইট নিয়ে আসলাম। এরকম আপনি আপলোড ড্রাগ এন্ড ড্রপ করবেন, আপনার জিনিসটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ফটোটা আপলোড করার নিয়ম। আর এখানে যেমন আমরা আরও কিছু অ্যাড করতে পারবো। এলিমেন্টে চলে যাবেন, এলিমেন্টে চলে যাওয়ার পর যে ভিডিওর যে আইকনটা এটা চলে আসলো, এটাকে আমরা কালার একটু অন্য কালার করে দেবো, যেমন হলুদ করে দিলাম কালারটা। কালারটা আমরা কালো করে দিলাম, বা ভিডিওর কালার সাধারণত লাল সাদা থাকে, সাদা। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে এটাকে একটু এদিকে নিয়ে আসি।
আমরা যদি চাই যে টেক্সটগুলো একটু একটু বাঁকা সোজা করব, সেখান থেকে আমরা সোজা বাঁকা করে নিতে পারবো। ঠিক আছে। আর আরেকটা জিনিস, আমরা যদি চাই যে ফেসবুকের একটা লিঙ্ক এরও শো করাবো, এখানে ফেসবুক এর না, ফেসবুক এদিকে ফেসবুক, আবার যে কোনো ইনস্টাগ্রামের একটা এরো শো করব, সেখানে আমরা একটা সাবস্ক্রাইব বাটন এড করব। আচ্ছা, সাবস্ক্রাইব লিখলাম, দেখেন এখানে বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব বাটন আছে। আমরা এই সাবস্ক্রাইব বাটনটা আমরা এনে ড্র্যাগ এন্ড ড্রপ করব শুধুমাত্র। এখানে বেশি কিছু কাজ নেই, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। সাবস্ক্রাইব বাটনটা এনে আপনার এটাকে একটু উপরে তুলে এই সাবস্ক্রাইব বাটনটা এখানে দেন। দেখেন সাবস্ক্রাইব বাটন। যেমন আবার ফেসবুকের লাইক, ফেসবুক আপনার যে এইটা মন চায় এটা নিয়ে আপনারা সার্চ করবে, দেখেন বিভিন্ন এরো চলে আসবে। যেমন ফেসবুকের লিঙ্কটা এরোটাও দিয়ে দিলেন এখানে। এটাই হচ্ছে থাম্বনেল ডিজাইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর আপনারা এগুলা ক্রিয়েট করার পর শেয়ার যাবেন, শেয়ারে গিয়ে ডাউনলোড করবেন। যেমন ডাউনলোড, অনেকে ডাউনলোডের অপশনটা বুঝতে পারেন না, ডাউনলোড করে নেবেন। দেখেন যে পারফেক্ট একটা থাম্বনেল হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।